যাওয়া যায়? একটা কথা বলবো? বলো। তোমার বাবা কি করতেন মনে আছে? ভালো করে দুবেলা খেতে পেতে না। ভাগ্যি সেই ইন্দ্রজিৎ দেবের সঙ্গে বিয়ে হয়েছিল, তা না হলে তোমাকেও হয়তো ওই অন্য কোথাও বসে রুটি বেলতে হতো আর ওই সন্তান সন্ততিদের খাওয়াতে হতো। টিজ করছো আমাকে? দেখো, যে যার ভাগ্যে সুখ পায়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। আবার কাউকে কাউকে স্ট্রাগল করতে হয়, তারা আবার সংসারকে গুছিয়ে নেওয়ার শক্তি পায়। যেমন আমার মেয়ে পেয়েছে। ওই ছেলেটি খুব খুব ভালো, সৎ, শিক্ষিত। তুমি কিন্তু ওর সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করবে না। আমি ওদের দিদাগমনে আসতে বলেছি অপমানিত হওয়ার জন্য নয়, আপ্যায়ন করার জন্য। কথাটা যেন মাথায় থাকে। ইচ্ছে করছে, আমার ইচ্ছে করছে না তোমার মুখটা আমি মারবেন? মারুন না, দুঘা দিয়ে দিন। আমি তো আপনার মেয়ের মতো। তবে হ্যাঁ, আমি জামাইকে অনাদর করতে দেব না, মাথায় তুলে রাখবো। আর ওই বড় ঠাকুরপো খুব ভালো বাজার করে না? ভাবছিলাম কয়েকটা দিন ওকে দিয়ে বাজার করাবো। মানে আমার ছেলে বাজার করবে? আর ওই জামাইয়ের জন্য? ও মা, বাবার জন্য করতে পারে, জামাইয়ের জন্য করতে পারে না? না, করবে না। আমার ছেলে কি বাজার সরকার নাকি? ওই রকমই ব্যাপার বটে। এখন না হয় বাবার সেবা করছে, তখন জামাইয়ের সেবা করবে, তাতে বাবা খুশি হবে। দেখুন, যদি খুশি টুশি হয়ে সম্পত্তির ভাগ ঠাক দিয়ে দেয়। কি বললে তুমি? বড় ঠাকুরপো, রিমা, আপনি, আপনারা ঠিক কি চাইছেন সেটা আমার থেকে ভালো আর কেউ জানতে পারে না। কি জানো তুমি? অনেক কিছু জেনে গেছো তুমি, না? একটা কথা, নিজেকে খুব স্মার্ট ভাবছো। লাভ নেই, তোমাদেরও লাভ নেই। যেটা চাইছো সেটা জুটবে না। জুটবে, সেটাই জুটবে। আর না হলে গেম কি করে ঘুরিয়ে দিতে হয় সেটা আমার হাজবেন্ড খুব ভালো করে জানে। তোমার হাজবেন্ড? সে তো কিছুই জানে না। এটা খুব ক্রিটিক্যাল কেস। ধীরে ধীরে পুরো বাড়িটাই তো ওরা দখল করে নিচ্ছে। কি হবে কিছুই বুঝতে পারছি না। আমি জাস্ট একটাই কথা বলছি, মেরে উড়িয়ে দে। এই, তুই একটা কথা বলবি না? মাথা মোটা গামবাট কথা বলে। এসো এসো এসো, এই ঘরটা হচ্ছে তোমাদের ঘর। দিরাগমনে তোমরা এই ঘরেই থাকবে। আমি নিজের হাতে সাজিয়েছি। নিজের ঘর থাকতে দেবে? নিজের ঘর সামনের মতো দাঁড়িয়েছি, দেখতে পান না? ঠিক আছে, কি পছন্দ হয়েছে? আগে খুব খুব পছন্দ হয়েছে, জানেন? কি সুন্দর সাজিয়েছেন ঘরটা। কি সুন্দর ঘর আপনাদের। কেমন একটা ঠান্ডা ঠান্ডা লাগছে। ও, এসি চলছে না? বুঝতে পেরেছি। ও, আপনি বুঝতে পেরেছেন তাহলে? আগে বাবা, আমার 14 পুরুষের ভাগ্য ভালো। এসেছে দিরাগমন করতে। নিন, এবার কদিন শ্বশুর বাড়ির টাকায় একটু ফুর্তি করে নিন, এটা বাবুয়ানি করে নিন। এই আবার কি কথা? শ্বশুর বাড়ির টাকা? শ্বশুর বাড়ির টাকায় ফুর্তি করবো, আনন্দ করবো, এ আবার কি কথা? এইটা তো হিন্দু আচার, এটা তো করতে হয়। স্বামী স্ত্রী দিরাগমনে শ্বশুর বাড়িতে এলে
এরকম হিন্দু আচার পালন করতে হয়। আচ্ছা, আপনার মা তো কিছুই করলেন না, মনে হলো যেন শত্রুপক্ষ ঘরের মধ্যে ঢুকে এসে। তাছাড়া কি, আপনি তো শত্রুপক্ষই। আগে আমি শত্রুপক্ষ? তা নয় তো কি, আপনার 14 গোষ্ঠী শত্রুপক্ষ। আপনি হচ্ছে কি, তুমি ঝগড়া করছো কেন? কই জামাই কই? এই তো। বাবা বাবা থাক, থাক, থাক। ভালো আছেন? শুনুন, ভালো আছে। ঠিক আছে মা, ঠিক আছে। তবে বাবার নিজের সন্তান। আলিয়া কি বলিস কি, ও তো আমার সন্তানেরই মতো। শোনো বাবা, শোনো, তুমি একদম লজ্জা করবে না, বুঝলে? লজ্জা করবে না একদম। আর শোনো, আজকে সব বন্দোবস্ত করেছে, সব বাজার করেছে ভিকি। ভিকি মানে? ভিকি মানে? এই দেখো, ভিকি কেউ চেনে না। আমি বলছি, আলিয়ার দাদা। দাদা? ও, বুঝতে পেরেছি, দাদা না ওই যিনি আমাকে দেখলেই রেগে যান। ঠিক করে। বাবা, বল বল। উনি মনে হয় মায়ের দিকে গেছেন না? যে কথা বলছিলাম, শোনো, তুমি একদম লজ্জা পাবে না, বুঝলে? সব বন্দোবস্ত করা আছে, তুমি শুধু চেয়ে চেয়ে নেবে। ও, তাহলে চাই আগে। চাইবেন তো, হ্যাংলা কোথাকার, সারাক্ষণ খালি গেলা গেলা ভাব, গোষ্ঠীর খাবার পুরো একা খেয়ে নেবে। হ্যাংলা নাম্বার 1। খাবো না বাবা। বাবা খাবো না বলুন, এটাই তো খাওয়ার বয়স। এই বয়সে লোকজন লোহা অব্দি হজম করে নি। হ্যাঁ, লোহা। আয়রন। হ্যাঁ, আপনি তো কচি খোকা খান, আপনি আয়রন খান। মামার সঙ্গে কথা বলে আসছি। আগে এই কথা বলতে যাচ্ছেন নাকি শলা করতে যাচ্ছেন? কিভাবে আমাকে বাড়ি থেকে তাড়ানো যায়? ধরে নিন তাই, ছোট লোক কোথাকার। আলিয়া, স্বামীর সঙ্গে ঠিক করে কথা বলবে। হি ইজ ইউর হাজব্যান্ড, নট এ পেট লেবার। সম্মান দিয়ে কথা বলবে। তুমি এবারে মেয়ে, তোমার বড় হওয়া, কালচার সব অন্যরকম। আশা করি তুমি তোমার শাশুড়ি মাকে এবং তোমার স্বামীকে সম্মান দিয়ে সংসার করতে পারবে। বাবা, একটা কথা বলবো? বলো বলো। বলছি, উনি সম্মান দেন। আচ্ছা, সামনে সাবিত্রী ব্রত আসছে তো, উনি অনেক আয়োজন করতে হবে মা বলে দিয়েছেন। উনি মাকে কথা দিয়েছেন, উনি সাবিত্রী ব্রত পালন করবেন। করবেন? কথা দিয়েছেন? বাহ, খুব ভালো, ভেরি গুড। এই তো চাই, এই তো চাই, বাড়ির বউরে যেরকম হয় আর কি। শোনো আলিয়া, তুমি কিন্তু এইভাবেই সংসার করবে, এর যেন কোনো অন্যথা না হয়। আচ্ছা, তোমরা ওই ফ্রেশ হয়ে এসো। হ্যাঁ হ্যাঁ। ও নীলু, শোনো, ওই জল খাবারের বন্দোবস্ত করো, ও খাবে। হ্যাঁ, চলো চলো চলো। হ্যাঁ বাবা, সব রেডি করছে। হ্যাঁ, আজকে বুঝলে জমিয়েও খাবো, হইচই করে খাবো। হইচই করে। হ্যাঁ, ঠিক আছে, এসো এসো এসো, চলো এসো। চলে এসো। হইচই করে, হইচই করে খাবো আজকে। লুচি আর বেগুন ভাজা হয়ে গেলে। দাঁত কেলাচ্ছেন কেন? দাঁত কেলাচ্ছেন কেন? ওই যে বাবা বললেন রেডি হয়ে চলে এসো চেঞ্জ ও, করতে। তা আপনি দরজা বন্ধ করে চেঞ্জ করবেন বুঝি? মহিলা নাকি? আগে না। তাহলে চেঞ্জ আমি করব। আউট আউট। বলছিলাম কি, কি একটা কথা ছিল। তাড়াতাড়ি বলুন। আপনার মতো উদাহরণ এই বাড়িতে আর কজন আছেন? উদাহরণ মানে? আগে ইংরেজিতে স্যাম্পেল। স্যাম্পল? ছোট না? জামাই বাবা, আগে তোমার হাতে এটা কি? আগে বালিশ। বালিশ দিয়ে কি করছো? ক্যাচ প্র্যাকটিস। মানে? মানে আমার বউ না রোজ আমাকে কিছু না কিছু একটা ছোঁড়ে, আর আমি লুপে লুপে নিই। জামাই বাবা, এই প্রথম তোমাকে দেখে না আমার আফসোস কেটে গেল। কি? ভাগ্যিস আমি বিয়ে করিনি। এই গবা, এই গবা, ওই পিকচারগুলো ঘর সাজানোর জন্য, ওর মধ্যে ভগবান টগবান নেই। ইডিয়েট। আপনার ছবি যদি টাঙিয়ে রাখি, আপনি কি তাহলে মা থাকবেন না, শুধু ছবি হয়ে যাবেন?